এখানে আসছেন এই জন্য, যেটা এমন একটা বরকতি মজলিস যে আমি পাপী জাহান্নামী হতে পারে এই বরকতি মজলিসটা বেহেশতের বাগান। কারো আমিন কবুল হলে আল্লাহ আমাকেও কবুল করবেন। অন্য কোনো মাস্তানির জন্য এখানে আপনিও আসেন না, আমিও আসি নাই। আমার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো ব্যক্তির দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই। কিন্তু হ্যাঁ, এমন কিছু বান্দা আছে যে নিজেও বুঝে না, জানে না, আল্লাহ তারটা কবুল করে নেবেন। আর এটা প্রিয় সত্য কথা, একজনের আমিন কবুল তো সবারটাই কবুল। আপনার সুবহানাল্লাহ। তবে সুদখোরেরটা কবুল হবে না। ভালো করে লিখে রাখেন, যারা সুদের সাথে জড়িত বাইতুল্লাহ হজ করলেও কোনো কবুল হবে না। তওবা না করা পর্যন্ত মোনাজাত দিলে কবুল হবে না। বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। সুদের সাথে যারা জড়িত ওরা 10 তলা মাদ্রাসা করলে একটা সওয়াব পাবে না। 5 তলা মসজিদ বানায় দিতে পারবে, উম্মতের লাভ হবে, ওর নিজের কোনো সওয়াব নেই। সুদের সাথে যারা জড়িত 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ বলে, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। এই হারামখোর রেডি থাক। কোরআনের 275 নম্বর আয়াত সূরা বাকারা খুলো। হুজুরদের দোয়া কবুল হয়, তোমার মতো সুদখোরের কারণে ফলাফল আসতে দেরি হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আর এক দলের মোনাজাত কবুল হবে না যারা ইচ্ছা করে দাড়ি কাইটা ফেলায় পুরা 24 ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। তওবা না করা পর্যন্ত এই গুনাহ বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর এক দলের গুনাহ হয় 24 ঘন্টা কবিরা গুনাহ, যারা গিরার নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, পুরুষ মহিলা না। বুঝেননি? বাসায় গিয়া সে লঙ্গি পরে ঘুমাইছে, প্যান্ট পরে নাই, ওটা তাকে রাখছে, কালকে পরবে। ফেরেশতারা গুনাহ লেখা বন্ধ নাই, কারণ কালকে পরবে তো, নিয়তের একটা বরকত আছে না। হ্যাঁ, ওই বরকত সারা রাত কবিরা গুনাহ লেখা হবে। আর ফতুয়া চাও, লিখিত ভাবে মুফতিদের থেকে নিয়ে নাও। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা আপনার। অনুমতি লাগবে সুদখোরের, কথা তাই না? বয়ান করব আমি কোরআন হাদিস দিয়া, অনুমতি লাগবে বেনামাজির? অনুমতি লাগবে কোন মাস্তানের? জীবনে অনুমতি নিবেন না, একবারে কিয়ামত পর্যন্ত অনুমতি আল্লাহ দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। না ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করবেন, কারো কোনো অনুমতির দরকার নাই। ভুলেও অনুমতির জন্য কোথাও যাবেন না, কোথাও যাবেন না, খবরদার। ওলামায়ে কেরাম কথা বলবেন কোরআন হাদিস দিয়ে, বাক স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে। কেউ আঙ্গুল তুলবে তাকে চিরদিনের জন্য তওবা করায় দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন। ডাউলের পানি খাইছি আমি, রুটি খাইয়া কষ্ট করে কষ্ট করে কষ্ট করে আলেম হইলাম। কেমনে বয়ান করবো? শিখতে হবে সুদখোর থেকে, ঘুষখোর থেকে। তো সুদখোর ঘুষখোর নেতা খাতারা কেন বলে, হুজুর এমনে বয়ান করেন, এমনে কইরেন না। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, কি হয়? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন 3 দিন পরে ফেরত নিব, পাওয়া যাবে আমানত? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, একটা বেনামাজি সুদখোর সমাজের চরম চরিত্রহীনের কাছে ধর্মের চাবি দিলে তাই হয়। মসজিদে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি রাজনীতি মসজিদ নিয়ে চলে। কথা ঠিক না? কেন? অযোগ্যকে যোগ্যতার জায়গায় নেওয়ার এই ফলাফল। যে সূরা ফাতিহা পড়তে পারে না সে সভাপতি হতে পারে না। মসজিদের সর্বোচ্চ দায়িত্বে তিনিই হবেন যে ইমামতি করার যোগ্যতা রাখে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
বললাম এটা কি কায়েম হয়ে যাইব? এত সোজা? হ্যাঁ, এত সোজা না। বহুত রক্তের পর, হাজার হাজার বছর পর্যন্ত মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, আর আপনারা তো মায়ের কোলে আরামে আছেন, কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? হ্যাঁ, আওয়ামী লীগ গেছি গা, সব জুলুম শেষ। ঘরে আগুন লাগে কেন? আওয়ামী লীগ তো গেছি গা। দোকানে আগুন কেন? অমুক জায়গায় চাঁদাবাজি কেন? আজীবনের জন্য লিখে রাখেন, জুলুমের বিচার হবে মরার আগে। যেই হোক, জুলুমের বিচার মরার পরে নয়, আগে। রসুলের হাদিস। এবার আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, আপনি যে জুলুম করছেন ভাইয়ের সাথে, এর বিচারটাও মরার আগে হবে, লিখে রাখেন। স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেছেন, মরার আগে বিচার। ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখ ছাত্ররা। শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। ভাই হয়ে বোনের উপরে জুলুম, মরণের আগে বিচার। জুলুমের বিচার। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং এ জাতিকে হেফাজত করুন। একজনে আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, এর মাইয়ার ভাও বাংছে কেন? কারোর সাথে না করলেও তার ফ্যামিলির কারো না কারোর সাথে জুলুম করেছে। দোকানের মালিক কর্মচারীর উপরে জুলুম করে, আছে না নাই? পাঁচতলা বিল্ডিং এর মালিক ভাড়াটিয়ার উপরে জুলুম। নিজের পানির লাইন বন্ধ নাই, ভাড়াটিয়ার পানি নেই, আছে না এরকম জালেম? নিজে যখন মনে চায় তখন গেট খুলে বের হবে, স্বাধীন। ভাড়াটিয়ারা ফজরের নামাজে মসজিদে যাবে, গেট খোলার চাবি দেয় না, জালেম। আছে না নাই? ওর বিল্ডিং এ আগুন লাগবে না, কাঠটায় লাগবে। জুলুমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে আমাকে, আপনাদের সবাইকে, গোটা দেশবাসীকে হেফাজত করুন। নবীজি বলেন, সব থেকে দামি ওই মানুষ, ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই দামি একটা মজলিস আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ গায়ের জোরে আসতে পারি নাই। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই। আবার কেউ আসিয়াও এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। এত সুন্দর বরকতি মজলিসে মা বাবার জন্য একটু দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, নিজের মুসিবতের জন্য দোয়া করবে। এই বরকতির দোয়ায়ও আসার পরেও যে শেষ পর্যন্ত দোয়াটা করে যেতে পারলো না, তার কপাল খারাপ।